7 বছরে 17,500 চাকরি বিজেপি শাসনের আমলে সরকারের দাবি সমস্ত চাকরি স্বচ্ছতার সাথে দেওয়া হয়েছে, কিন্তু শাসক দলীয় কর্মী সরকারের এই নীতিতে আস্থা রাখতে পারছে না। কর্মসংস্থান নিয়ে হতাশা খোদ দলীয় স্তরে একাংশ কর্মীদের মধ্যে। তাদের দাবি, বাম আমলে দলীয় কর্মীদের চাকরি দেওয়া হতো, স্বচ্ছ নিয়োগ নীতিতে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার দলীয় কর্মীরা বহুলাংশে বঞ্চিত বলে অভিযোগ তাদের। এখন সরকারি চাকরি পেতে গেলে নেতা মন্ত্রী বিধায়কের বাড়িতে যেতে হয় না, পার্টি অফিসে যেতে হয় না, দলের মিছিলে হাঁটতে হয় না। চাকরি হয় স্বচ্ছ নিয়োগ নীতি, যোগ্যতা মেধা ভিত্তি করে। পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে পারলে হাতে হাতে পৌঁছে যায় স্বপ্নের হলুদ খাম। আর 18তে রাজ্যের ক্ষমতার পালাবদল হওয়ার পর এটাই চলে আসছে। যোগ্যতাকে প্রাধান্য দিয়ে যুব শক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে চলছে রাজ্য সরকার। 18 সালের পর চলিত বছরের মার্চ মাস অবধি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ও ডাইন হারনেস সহ 17,554 জনের স্থায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজ্য সরকার। শিক্ষাঙ্গনেও গুণগত শিক্ষার প্রদানে পর্যাপ্ত শিক্ষকের যোগান সুনিশ্চিত করতে সুষ্ঠু নিয়োগ নীতি মেনে নিয়মিত নিয়োগ করছে রাজ্য সরকার। গত 7 বছরে রাজ্যে এখন অবধি 17,500 সরকারি স্থায়ী চাকরি হলেও রাজ্যের বিরোধী দলগুলোর যেমন অভিযোগ, এই সরকার যুবদের চাকরি ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে ব্যর্থ, তেমনি একই অভিযোগ খোদ ভাজপার নিজ দলের অন্দরেও। সরকার স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক রং ভুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও দলের যুবদের দাবি, চাকরি যদি মেধা আর যোগ্যতাই মূল চাবিকাঠি হয়, তাও আবার গ্রুপ ডি পদেও, তাহলে তারা কিসের আশায় এই দলের পেছনে সময় ব্যয় করবে? শিক্ষাক্ষেত্রে মেধাকে প্রাধান্য দেওয়া নিয়ে তাদের কোনো আপত্তি না থাকলেও গ্রুপ ডি এবং অন্যান্য দপ্তরের চাকরিগুলো যদি মেধায় বিচার্য হয়, তাহলে তারা দলের পিছে না ঘুরে পার্টি অফিসে সময় না কাটিয়ে নিজেদের সাধ্যমতো অন্য কাজ বা চাকরির পরীক্ষায় বসার জন্য পড়াশোনাতে মনোযোগী হওয়ার পক্ষে। দলের যুবদের আরও অভিযোগ, সরকারি চাকরি যেমন অপ্রতুল্য, তেমনি সরকারি কাজকর্ম বিশেষ করে ঠিকাদারি কাজেও দলের কর্মীরা সুযোগ পাচ্ছে না। নেতারা নিজেরাই নামে বেনামে নিজেদের পছন্দের লোকদের সুযোগ পাইয়ে দিচ্ছে। নিগু বাণিজ্যেও একই দশা, নেতাদের পছন্দের কয়েকজনই সুবিধা পাচ্ছে, আর এ নিয়ে খুব চরমে রয়েছে। এতে করে এখন আর দলীয় কর্মসূচিগুলোতে যুবদের বড় অংশকে দেখা যায় না। একইভাবে খুব রয়েছে শরিক গোষ্ঠীর তিপ্রামতা ও আইপিএফটি শিবিরও। এই দলের যুবরা সহকর্মীরা অনেকটাই বঞ্চিত। এ নিয়ে তাদের দলের নেতারা নীরব থাকাতে তারা ক্ষুব্ধ। নেতারা নিজেদের মতো করে নিজেদের ভাগের হিসেব বুঝে নিলেও অন্যরা বঞ্চিত থেকে যাচ্ছে। কর্মীরা কেবল পৃথক রাজ্য, গ্রেটার ল্যান্ড, সাংবিধানিক অধিকার আর রোমান হরফে অধিকারের গল্প শুনে দিন কাটাচ্ছে বলে অভিযোগ যুবদের। শাসকের পদে থাকা একটি অংশ আরাম আয়েশে থাকলেও বড় অংশ বঞ্চনার তালিকায়। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে এ রাগ ক্ষোভ আগামী দিনে শাসকের সামনে আগ্নেয়গিরির রূপ ধারণ করতে পারে, আর এতে চরম মাসুল গুনতে হতে পারে শাসক গোষ্ঠীকে। মেধা আর যোগ্যতায় 7 বছরে 17,500 সরকারি স্থায়ী চাকরির সাফল্যকে তাদের কাছে বাড়তি আনন্দের কোনো আবহ তৈরি করতে পারছে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।